এ যুবক, তুমি আজকে ওইখানে দাঁড়িয়ে আছে কিছু বেটা ছেলে, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান, আর এদের 14 গোষ্ঠী মুসলমান। কথা ঠিক না ঠিক? এই যুবকেরা কথা বলতে হবে, এদের 14 গোষ্ঠী মুসলমান না মুসলমান না? এরপরে বাবাজি এদেরকে ডাকলেও আসবে না। যদি বলি যে নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, বলতো বেটা আর মুখ দিয়ে বার হবে না, সহিভাবে আউযুবিল্লাহ পড়াই না, আমার দয়ার নবীজির নাম কি এটা জানে না। এ বাবাজি তারপরে 5টা কালেমা ধরেন তাও পারবে না। আবার দেখেন দোকানে বাজারে পাপড় খেয়ে বেড়েছে, তো কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি ভাই। হ্যাঁ, তোমার মাস্তানি বেরিয়ে যাবে ভাই। শোনা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যেহেতু আজকে জীবনী, কিন্তু বাবাজি আমার মুসলমান ভাইয়ের চোখ দিয়ে পানি ঝরে, মাথা দিয়ে রক্ত ঝরে, শরীর দিয়ে রক্ত ঝরে, জীবনী শুনে কি হবে রে ভাই? জীবনী শুনে কি হবে? আমি আপনাদেরকে বলি, এ যুবকেরা, আমার যুবক ভাইদেরকে বলছি, তোমরা মোবাইল নিয়ে সময় না কাটিয়ে ভাই এই জায়গাতে হাজির হও ভাই। আমাদের সমাজে বাবাজি একজন মোবাইলে সারা রাত আই লাভ ইউ কইতে কইতে, বুঝতে পারছেন যুবকেরা? আই লাভ ইউ বুঝেন তো? এই আই লাভ ইউ বলতে বলতেও ঘুমিয়ে গেছে। সকাল বেলাতে এক রকমের মুর্শিদাবাদে বলা হয় বাতাবি লেবু, আপনাদের দেশে কি বলে তা আমি জানি না বাবা। বাতাবি লেবু বলে শরীরে জন্ডিস হলে ওই লেবুটা খাওয়া হয়, মোটা মোটা লেবুগুলা হয় এত বড় বড়। হ্যাঁ, তো এখন রাতের বেলাতে আই লাভ ইউ বলতে বলতে যুবকটা ঘুমিয়ে গেছে। সকাল বেলায় একটা লোক আপনার আওয়াজ ছেড়েছে আই লাভ ইউ আই লেবু। ই তখন বলছে, আরে সারা রাত তোকে আই লাভ ইউ উন্নতর পেট ভরেনি, আর তুই সকালবেলায় উঠে আমার বাড়িতে চলে এসেছিস, আমার তো মান সম্মান গেল। ধুসমুস করে উঠে তাকিয়ে দেখছে ওটা আই লাভ ইউ মহিলা না, ওটা বাবাজি ওই আপনার আই লেবুওয়ালা, লেবুওয়ালা। তো মোবাইলের পাগল হয়েও না যুবক। শোনা আমার ভাইয়েরা, তুমি আমার কালেমার ভাই, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার শেষ, ইন্ডিয়ারও শেষ, ভারতেরও শেষ, একেবারে বাংলাদেশের রাজশাহীর বাজার আর মুর্শিদাবাদের সেই বর্ডার একই জায়গায় আমার বাড়ি। আমার বাড়ি থেকে বাংলাদেশের রাজশাহীর বাজার পুরোটা দেখতে পাবেন। কিন্তু সেখান থেকে এসে আমি বলি ভাই, এই আমাদের কোরআন শরীফের ওপরে, আমাদের কোরআনের ওপরে যখন আপনার একবার কলকাতার হাইকোর্টে আপনার মামলা করা হয়েছিল, তো দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী বলেছিল, যারা সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করে রায় দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে মুখ দিয়ে কথা বার হয় না, মুখে যেন ফেবুইকে আঠা লাগানো আছে, ফেবুইকে আঠা আছে ভাই আপনাদের ঠোঁটে। সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। এরপরও বলতে রাজি না বাবা। দুনিয়াটা কালকে ওয়াজ করছিলাম, আপনাকে একলাই কবরে যেতে হবে। গতকালকে ওয়াজ করেছি বাবা, তারপরেও একটু আসেন না। কি নিয়ে যাবেন? 3খানা কাফন ছাড়া। যুবক ভাই গো, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, তোমাদের পা গুলো আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, ফিরে আয়, তোরা ফিরে আয় ভাই। যুবক তোরা মসজিদে আয়, তোদের দেশে একটা সুন্নি মাদ্রাসা, যুবক তোদের দেশে একটা সুন্নি মাদ্রাসা, এখানে একটা তোমাদের একটা সৌভাগ্য যে তোমরা সুন্নি আলেম পেয়েছো ভাই। আর আমি সুন্নি মাদ্রাসায় না পড়ে ভাই সুন্নি হয়েছি ভাই গো। শোনা আমার যুবক ভাইরা, তোদের পা দুখানা আগায়া দে ভাই। এই আমার গেটের ভাই জানেরা, তোমরা আসো না ভাই। ভাইরে আমি তো তোর দুশমন না রে ভাই, তুই আমার কালেমার ভাই, চলে আসো ভাই। শোনা গেটটাকে তোমরা ওইরকম করে লকডাউনের মতন বন্ধ করে রেখো না। যুবক ছেলেরা, আমার কমিটির ভাইদেরকে বলবো ভাই, কমিটিরা যারা আছেন তিনারা আপনাদের দায়িত্ব একটু পালন করলে ভালো হয়। গেটের কাছে একজন কমিটি থাকেন, ওখানে দাঁড়াতে দেন না কাউকে, কারণ ওখানে কোনো মা আসছে, কোনো বোন আসছে, তাদের মায়েদের জন্য তো আলাদা গেট নাই, একটাই তো গেট। তো অতএব যুবক ছেলেরা গেটে দাঁড়িয়ে থাকিও না। যদি তোমার শোনার ইচ্ছা হয় ভিতরে আসা, না এলে চলে যাও ওখান থেকে। যেহেতু তোমার এখানে বসতে রাজি না, এখানে যারা বসে আছে ভাবছেন এরা পাগল, এরা পাগল না। যারা এখানে বসে আছে এরা পাগল না, পাগল হচ্ছে ওরাই। ওরাই হচ্ছে কালকের মতন সেই তার কাটা বুদ্ধি ছিড়া। কালকে বলছিলাম তার কাটা বুদ্ধি ছিড়া, সেই তার কাটা বুদ্ধি ছিড়া। বাবাজি আমার ভাই জানেরা,
শুনেন বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার যুবক ভাইরা, আমার মা খালা গো, আমি আপনাদের পক্ষে কথা বলি। কালকের কথা হয়তো আপনাদের বিরুদ্ধে অনেকেই গেছে, কিন্তু মা, আমি আপনাদের পক্ষে কথা বলে থাকি। মা গো, আপনাদেরকে বলবো, আপনারা মা পর্দা করেন, জীবনী শুনেন, জাল নামাজ পড়েন, এরপরে পর্দা করেন না, আপনার নামাজ কি করে কবুল হবে? নামাজ পড়া হলো ফরজে আইন। এখানে যদি আপনি না আসেন কোনো গুনাহ হবে না। আর এক ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দেন কবিরা গুনাহ হবে। 2,88,000 বছর আপনাকে জাহান্নামে কাটাতে হবে। তুমি পর্দা করো মা, তোমার মতন একজন মহিলা, তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করব মা। তোমাদের জন্য, তোমাদেরকে আমরা পিছনে নিয়ে বন্দুকের গুলি আমাদের বুকে নিব, তোমাদের লাগতে দেব না। কি যুবক ভাইয়ের আছো না নাই? এই যুবকেরা হাত উঠে বলে আছো না নাই? নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবক মা খালা শুনেন, এতগুলা যুবক আপনাদের জন্য হাত তুলেছে যে আমরা মহিলাদের জন্য আমরা জীবন দিতে পারি, কিন্তু 1,000 টাকা পেয়েছো লক্ষ্মী ভান্ডারের টাকা, যুবককে মাস্তানি দেখাও। তোমাদেরকে যদি এখনই একটা বম পড়ে কোন দিক দিয়ে পালাবা তা ঠিক নাই, কিন্তু আমার এই যুবক ভাইগুলা তোমাদের জন্য বুক পাতিয়ে দিবে। কিন্তু আজ তোমাদেরকে দেখে আমাদের লজ্জা হয়, কারণ তোমার মতন একটা আমার কালেমার বোন, তোমার মতন একটা মুসলমান বোন কর্ণাটকের জমিনে, আপনারাও দেখেছেন বিষয়টা, কর্ণাটকের জমিনে মুস্কান খান নামে একটা বোন, নেটের মাধ্যমে সবাই দেখেছেন আপনারা যে মুস্কান খান বোন আমার, তার একটাই অপরাধ, সে বুরখা পরে কলেজে যেত। এই বুরখা পরে কলেজে যাওয়ার জন্য একাংশ উগ্রপন্থী হিন্দু জয় ইসলামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে তেড়ে আসছে। ওই বোনটার পাশে একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, কোন মুসলমান ভাইরা ছিল না। ওই বোনটাকে যখন জয় ইসলামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে, ওই বোনটা আমার ওই একাংশ হিন্দুর সম্মুখে, ওই একাংশ খেপা কুত্তার সম্মুখে ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা কাফেরদের আপনার বুক একবারে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার শরীর থেকে সুবহানাল্লাহ বার হয় না বাপ? দুরুদ শরীফ পড়ে তো দুরুদ শরীফটা বার করে না। আর মা খালারা গো, ওই মুস্কান খানের মতন হয়ে যান বোন। এহ জগৎ আপনার জন্য লাভবান, পরজগৎ আপনার জন্য লাভবান। আপনাদের জন্য আমরা বুক পাতিয়ে দিব, আমার যুবক ভাইয়েরা বুক পাতিয়ে দিবে। আমার কালেমার বোনটাকে কেন মারবে? আজ মুর্শিদাবাদের জমিনের ঘটনাটা বলছি বাবা, কি হচ্ছে সেখানে। আমার যুবক ভাই এদেরকে বলছে, ভাই এখান থেকে তোমাদেরকে মুর্শিদাবাদ আমি যেতে বলছি না ভাই, কিন্তু তোমার যে কেউ নাই এই দেশে, সেটার দিকে নজর রাখো ভাই। এই ভারতবর্ষে আমাদের 14 গোষ্ঠী বসবাস করছে, কিন্তু মুসলমানদের কোনো অস্তিত্ব নাই বাবা। আমাদের মুর্শিদাবাদে যেই জায়গার উপর দিয়ে আমি রাত্রিবেলায় যাব বাবা, জানি না আমি ওই জায়গাতে বাড়িতে পৌঁছায় আমার ছেলে মেয়ের মুখখানা দেখতে পাবো কি আমি জানি না বাবা। বলবো কোন দিক থেকে বলছেন গো? আরে ভাই বলবো ভাই, কিন্তু ভাই শোনা, এটা আপনার জন্য আগে জরুরি। এটা যেটা আমি বলছি এটা আপনার জানার জরুরি। আপনি মুসলমানের বাচ্চা, ইমাম হোসাইনের জীবনী শুনবেন। হোসাইন কাদের জন্য জীবন দিয়েছে? আপনার জন্য, আমার জন্য। ইমাম হোসাইন কার জন্য জীবন দিয়েছে? হকের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য। কি ভাই? ভাই সেই জিনিসটা তোমার সাথে ঘটছে এই মুর্শিদাবাদের জমিনে। আজকের ঘটনা, আজকে বাবাজি আমাদের ওখানে পূজা হয় না, পূজা আপনাদের যে জালসা হচ্ছে, তো জালসাতে একটা গেট হয় না, গেট, মেন গেট বাঁশ খুঁটি দিয়ে বানিয়ে কাপড়ের উপরে লিখে দেয় বক্তাদের নাম। একটা নেম প্লেট বানানো হয়, দেখবেন মাঝখান দিয়ে বক্তাদের নাম উঠে না, ডিজিটাল যে ইয়ে উঠছে। তো তারা দুর্গা পূজার ওই গেট করেছে। গেট করার পরে আপনার ওই নেম প্লেট লাগিয়েছে কি দিয়ে? প্রথমে আল্লাহকে গালি দিয়েছে। কি করেছে? আল্লাহকে গালি দিয়েছে। এখানে বাবাজি, এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে, সিআইডি থাকতে পারে, কত রকমের পুলিশ প্রশাসনও থাকতে পারে, কিন্তু আমি তাইজুল ইসলাম বলছি ভাই শোনা, কোরআনের জন্য যদি আমাকে যদি সাথে সাথে গুলি করে মেরে দেয়, আমার আল্লাহর জন্য পক্ষে কথা বলার জন্য যদি গুলি করে মেরে দেয়, আমার একটু দুঃখ নাই ভাই।
আমার এক ফোঁটা দুঃখ নাই। এবার চলুন, এবার ওই জায়গাতে কিছু যুবক ছেলে, এইরকম যুবক ছেলে আপনার ওটা বাধা দেয়। যখন বাধা দেয়, আমার ওই কালেমার ভাইগুলাকে, আমার মুসলমান ভাইগুলাকে কি করলো, তাদেরকে এমন মার মেরেছে বাবা, জমিনে আপনার শুয়া দিয়েছে। যত সম্ভব ভাই 2টা মুসলমান সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মুর্শিদাবাদ হলো মুসলমানদের একেবারে ঘাঁটি জায়গা, মুসলমানদের ঘাঁটি জায়গা। এ যখন পার্শ্ববর্তী মুসলমানেরা জেনে ফেলেছে, এমন সময়তে ভাই এদের ভিতরে আপনার কি করেছে, একেবারে গোটা মুর্শিদাবাদ একেবারে আপনার এমন ভাবে স্তব্ধ হয়ে আছে। পুরা জায়গাতে পুলিশে লোড, পুরা জায়গায়, পুরা মুর্শিদাবাদ জেলার আপনার নেটওয়ার্ক, ইন্টারনেট এটা ব্যবহার বন্ধ হয়ে গেছে, চলে না বাবা। তাই ভাই আমার কালেমার ভাইদেরকে বলবো, তোদের পা দুখানা আগায়া দাও ভাই। তোমাদেরকে বলছি ভাই, আমার সুন্নি আলেম ভাইয়ের আছে, এদের সোহবতে এসে মসজিদে আসো ভাই, নামাজ পড়ো, নামাজ পড়ো ভাই, এদের কাছ থেকে শিক্ষা নাও। তোমাদের দেশে মাদ্রাসা আছে ভাই, তোমরা পিছিয়ে থেকো না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। বাবাজি অনেকেই আপনারা এইটাকে অন্য মাইন্ডে নিতে পারে, কিন্তু মুনাফিকি করে কদিন, মুনাফিকি করে কদিন থাকবেন? তারপরেও মরতে তো হবে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন আপনাকে মরে যেতে হবে ভাই। তো মরতে যখন হবে তো হক পথে মরেন, তাহলে কি হবে? শহীদ মৌত পাবেন। আর শহীদ মৌত মরার সাথে সাথে জান্নাত, মরার সাথে সাথে জান্নাত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ নিজে ওয়াজ করছেন কি, যে আমার রাস্তায় যারা জীবন দেয় কোরআনের জন্য, নবীর জন্য, হকের জন্য, এতিমের জন্য, যারা বাবাজি সত্য পথের জন্য জীবন দেয়, তাদেরকে তোমরা মরা বলিও না, বরং তারা জিন্দা। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ তাদের কবরে জান্নাতি খাবার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, তাহলে বাবাজি আমরা যেই দিকে হাঁটবো সেটা থাকবে আমাদের নবীর আদর্শ, নবীর আদর্শ। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন ধীরে সুবহানাল্লাহ। এই আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই যুবকগুলার জান। হায়রে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। ভাই আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের মতন আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যুবকেরা জাগিয়েছে বাবা। হায়রে আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি, আপনি আমার জান। হায়রে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসর ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি আমার জান।
কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান, হায়রে দন্দান মুবারক করল শহীদ, দন্দান মুবারক করল শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি এই মানুষগুলার জাহান, এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান, জোরে বলো সুবহানাল্লাহ। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান, হায়রে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার ভাই জানেনা, আপনারা যখন জীবনীর পাগল, জীবনী শুনেন বাবা ভাই গো, আমার যে কথাগুলা বলছি বাবা বিদেশ থেকে এসে, আমার বাপের পক্ষে আমি একটা কথা বলছি না, আমার মার পক্ষে আমি একটা কথা বলার প্রয়োজন নাই। যেগুলো বলছি আপনার ঈমান ও আকীদা আপনি যেন কবরে যে শান্তি পান, সেই উদ্দেশ্যে কথাগুলো বলে যাচ্ছি ভাই। আপনার ঈমানটাকে মজবুত করার জন্য আমার এই বাপজিটাকে কেউ মারবে আর আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকবার আল্লাহ 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 আল্লাহ, এই কবুল হবে? এই কবুল হবে বাপ? আমার এই বাপজিটাকে মারবে আর আমাকে আমি চুপ থেকে নামাজ পড়বো হুকুন হুকুন করবো, আর হবে? একটা আমল কবুল হয় না। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আসুন সেই ইমাম মুসলিমের দোনো সন্তান নিয়ে কারবালায়ের জমিনে, আপনার কুফার জমিনে আপনার যখন পৌঁছে গেলেন, আপনারা গত রাত্রিতে শুনেছেন যে ইমাম মুসলিমকে পাওয়ার পরে 40,000 মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। বাবাজির আমার ভাই জানেরা, তো আমার পর্দার আড়ালের মা খালারা গো, ইমাম মুসলিমকে তারা পাড়ার শেষের দিকে নিয়ে গিয়ে ইমাম মুসলিমকে বাবা শহীদ করে দিয়েছিল। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মারুফ মোহাম্মদ তার আব্বা জানে দুনিয়াতে নাই বাবা। যাদের বাপ নাই তারাই জানে বাপ হারানোর কি ব্যথা। যাদের বাপ দুনিয়া, যুবক ভাইরা তোমাদের বাপ মাকে খিজমত করবা ভাই। এই যুবক, আমি যুবকদের পক্ষে থাকি সব সময়। আমি তোমাদের কোনো টেনশন নাই ভাই, তোমরা যেদিকে চলবা ভাই সেদিক একবারে সঠিক হয়ে যাবে। যুবক ছেলেদেরকে বলছি ভাই তোমরা থাকবে তো আমার সাথে নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি আমার শোনা তো, আমার ভাইজানের আব্বাজান চলে গেছে কবরে, তাই বাপের জন্য 500 খান টাকা দিয়েছে। তার মেহনত করা ঘাম ঝরানো টাকা 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার ভাইজানের 500 টাকার বদলায় তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ তার আব্বা জানের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা, তো এজিদের ইবনে জিয়াদের
জিয়াদের বেটা ওবাইদুল্লাহর কানে কানে কেউ যেন বলে দিল যে শুনেন, ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একা একা আসেন নাই, শুনেছি তার দুইটা সন্তানও এখানে এসেছে। তো এই সন্তানগুলো আজকে ছোট আছে, কেউ বলেছে একটার বয়স হলো 6 বছর, একটার বয়স হলো 8 বছর, কেউ বলেছে যে একটার বয়স 8 বছর, একটার বয়স হলো 10 বছর। তো বাবা, এই ছোট ছোট দুইটা ছেলে এক কাজী সারার বাড়িতে আপনার অবস্থান করছেন। আর এই ইবনে জিয়াদের কানে কানে কেটা বলে দিল যে ইমাম মুসলিম একা আসে নাই, ওনার সঙ্গে তার দুইটা সন্তানও এসেছে, তারা বড় হয়ে আপনাকে একদিন আঘাত হানতে পারে, অতএব আপনি 20 দাঁত এখনই ভেঙে দেন। সঙ্গে সঙ্গে আপনার দেশে কারফিউ জারি হয়ে গেল, বলে দিল কোথায় ইমাম মুসলিমের 2 সন্তান আছে, যার বাড়িতে পাওয়া যাবে তার বাড়ি সহ তাকে সহ শেষ করে দেওয়া হবে। বাবারা আমার, পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এ দুঃখের বয়ান, কষ্টের বয়ান রে মা, যার বাড়িতে সন্তান দুটো নাই তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আর যার বাড়িতে বাবা সন্তান দুটো আছে তাদের চোখে ঘুম নাই। ওই কাজী সারা বাবা রাতের অন্ধকারে গভীর রাত্রিতে গিয়া দোনো সন্তান দেখেন একেবারে ঘরটাকে আলো করে দিয়া, আপনার ঘরটাকে একেবারে আলো করে দিয়া 2 সন্তান আপনার বিছানাতে আরাম করে শুয়ে ঘুমাচ্ছে। কাজী সাহেব চিন্তা করছে, আরে যারা এরা হলো নবী বংশের সন্তান, এরা হলো মা ফাতেমার বংশের সন্তান, আজকে যাদেরকে দাওয়াত করে পাওয়া যায় না গো, আজকে তাদেরকে আমি কেমন করে দুঃখ দেব, কষ্ট দেব, কিন্তু বাবা উপায় নাই। ওই কুফা দেশের মানুষেরা যদি জেনে ফেলে তাহলে ওই 2 সন্তানকে বাবা শহীদ করে দেবে। বাবা গো, এমন সময়তে ওই কাজী সাহেব করলেন কি, 2 সন্তানকে আপনার ডাক দিলেন। 2টা সন্তানকে ডাক দিয়া বলছে, বাবা তোমরা ঘুমাচ্ছিলে, আমি ডাকলাম, কষ্ট নিও না। সন্তান দুটোর মধ্যে বড় বেটা ডাক দিয়া বলছে, চাচা গো, ও গো চাচা, আমাদের আব্বা কেন আসে নাই, আমাদের আব্বা কেন আমাদেরকে কোলে নেয় না, আমাদের আব্বা কেন আমাদেরকে আদর করে না, আমাদের আব্বা কেন আমাদের চুমা খায় না। এ যুবক ভাইরা শুনো গো, যারা মারছে বাবা তারাও ছিল মুসলমান, যারা মারছে গো বাপ